আজকের ক্লাসে আমরা শিখব অ্যাসিড, ক্ষার এবং লবণ যে অধ্যায়টা আছে ক্লাস 10-এর, ওই অধ্যায়ে ক্ষারকের যে পার্টটা আছে ওই পার্টটা আজকে আমরা করব। ফার্স্ট অফ অল, ক্ষারক কি আমাদের জানতে হবে। ক্ষারক বলতে বোঝানো হয় যে যে সমস্ত যৌগগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারক। বিশেষ করে বিভিন্ন ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। দেখো, ক্ষারকের এক্সাম্পল আমরা কি দিয়েছি, Na2O এবং CaO। Na2O মানে হলো সোডিয়াম অক্সাইড আর CaO হলো ক্যালসিয়াম অক্সাইড। তো আমরা যা বললাম যে ক্ষারক বলতে বোঝানো হয় যে সমস্ত যৌগ অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে তাই হলো ক্ষারক। যেমন দেখো, Na2O নিলাম, তার সাথে যদি আমরা ACl নিই, মিনস হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, তাহলে দেখো Na হয় প্লাসের, ও হলো মাইনাসের, H প্লাসের, Cl হলো মাইনাসের। তাহলে আমরা কি জানি, এই প্লাসটা কোথায় যাবে, মাইনাসে যাবে, আর এই প্লাসটা আসবে এই মাইনাসে যাবে। দেখো Na2 আর Cl, তাহলে NaCl হয়ে গেল। এবার যদি আমরা এখানে Na দুইটা আছে এবং Cl দুইটা আছে, সামনে একটা 2 বসিয়ে দিই, প্লাস দেখো H2 সাথে আছে কি O, H2O। দেখতে পেলে যে এখানে সোডিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় NaCl মানে হলো সোডিয়াম ক্লোরাইড এবং H2O জল উৎপন্ন হয়েছে। তারপরে দেখো জৈব ক্ষারক। জৈব ক্ষারক কোনগুলি? C6H5NH2 মানে হলো C6H5NH2 যে নামটা, তার নাম হলো অ্যানিলিন। C6H5N মানে হলো পিরিডিন। তাহলে আমরা কি জানলাম, জৈব ক্ষারক যদি আমাদের আসে যে দুটো জৈব ক্ষারকের উদাহরণ দাও, দেখো C6H5NH2 মানে হলো অ্যানিলিন আর C6H5N মানে হলো পিরিডিন। এই দুটো হলো জৈব ক্ষারকের উদাহরণ। তারপরে দেখো আছে অজৈব ক্ষারক। তো অজৈব ক্ষারক কোনগুলি? এগুলিও বেশিরভাগ শর্ট কোশ্চেনে আসে যে উদাহরণ হিসাবে, যে অজৈব ক্ষারক কি। NH4OH হলো KOH। তো NH4OH মানে হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর KOH মানে হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। তোমরা মনে রাখবে যে দুটো অজৈব ক্ষারকের নাম হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক তারপরে তোমাদেরকে জানতে হবে যে আর্হেনিয়াস, যে আর্হেনিয়াসের আয়নীয় তথ্য অনুসারে ক্ষারক কি। মানে আর্হেনিয়াসের তথ্য অনুযায়ী ক্ষারক বলতে উনি কি বলেছিলেন? আর্হেনিয়াস বলেছিলেন যে যে সমস্ত যৌগগুলি জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ OH মাইনাস আয়ন উৎপন্ন করে, যে সমস্ত যৌগগুলি জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে, মানে নেগেটিভ সাইন যেটা থাকে ওটাকে বলা হয় অ্যানায়ন, অ্যানায়ন রূপে OH মাইনাস, আর OH মাইনাসের নামটা হলো হাইড্রোক্সিল, এটাকে বলা হয় হাইড্রোক্সিল। তাহলে আমরা কি জানলাম, যে যে সমস্ত যৌগগুলি জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন রূপে হাইড্রোক্সিল আয়ন OH মাইনাস উৎপন্ন করে তাদেরকে বলা হয় ক্ষারক। এটা বলেছেন আর্হেনিয়াস। ঠিক তারপরেই দেখো ক্ষার কি। তো আমরা ক্ষারক করেছিলাম, এখন করব কি ক্ষার। দেখো যে সমস্ত হাইড্রো অক্সাইডগুলি জলীয় দ্রবণ দ্রবীভূত হতে পারে, অর্থাৎ জলের সাথে দ্রবীভূত হতে পারে, তারাই হলো ক্ষার। তাহলে আমরা কি মনে রাখবো, যে যে সমস্ত হাইড্রো অক্সাইডগুলি অথবা ধাতু সদৃশ্য মূলকের হাইড্রোক্সাইডগুলি জলের সাথে দ্রবীভূত হতে পারে তাদেরকে বলা হয় কি, ক্ষারক। ক্ষারকের উদাহরণ হলো NH4OH আর CaOH2। NH4OH এর নামটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
আর CaOH হোল 2 এর নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপর তোমাদের শিখতে হবে তীব্র ক্ষার ও মৃদু ক্ষার। দেখো, তীব্র ক্ষার বলতে বোঝানো হয় যে সমস্ত ক্ষারগুলি জলীয় দ্রবণে বিজিত হয়ে সম্পূর্ণভাবে বিজিত হবে এবং অধিক পরিমাণে OH মাইনাস আয়ন দেবে। অর্থাৎ যে সমস্ত ক্ষারগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিজিত হয়ে অধিক পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তারা হলো তীব্র ক্ষার। আর যে সমস্ত ক্ষারগুলি জলীয় দ্রবণে আংশিক পরিমাণে বিয়োজিত হয় এবং খুব কম পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তারা হলো মৃদু ক্ষার। তাহলে তীব্র ক্ষারের উদাহরণ হলো NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড। মৃদু ক্ষারের উদাহরণ হলো NH4OH মানে হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর FeOH মানে ফেরিক হাইড্রোক্সাইড।